নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, আপনারা একটি নিউজ দেখে থাকবেন যেখানে লেখা আছে যে চীনের ডাইরেক্ট ফ্লাইটের আবেদন ভারত মানা করে দিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ডাইরেক্ট ফ্লাইটের ঘটনাটি কি এবং এই ডাইরেক্ট ফ্লাইটের জন্য ভারতকে চীন এত রিকোয়েস্ট করছে কেন। তো বন্ধুরা, এইসব কিছুর উত্তর জানবো আজকের ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, একটা সময় ছিল যখন ভারত এবং মেইনল্যান্ড চীনের মধ্যে প্রতি মাসে 500টির বেশি ফ্লাইট ছিল, কিন্তু এর পরেই আসে কোভিড প্যান্ডামিক, যার ফলে ভারতের জনগণের সুরক্ষার জন্য ভারত চীনের সঙ্গে অনেক ডাইরেক্ট ফ্লাইট বন্ধ করে দেয়। কিন্তু ভারত এবং চীনের মধ্যে যে ডাইরেক্ট ফ্লাইট বন্ধ ছিল তাতে সম্পূর্ণভাবে শিলমোহর পড়ে যায় 2020 সালের গালওয়ান ঘটনার পর। সংঘর্ষের পর ভারত মেইনল্যান্ড চীনের সাথে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়, তার সঙ্গে ভারত চীনা কোম্পানিগুলির শত শত জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করে। বর্তমান ভারত থেকে সরাসরি বেজিংয়ে কোনো ফ্লাইট নেই, কিন্তু তার মানে এই নয় যে 2020-এর পর থেকে ভারতের কেউই ফ্লাইটে করে চীনে যায়নি। বর্তমানে কেউ যদি চীন যেতে চায় তাহলে ভারত থেকে বেজিংয়ে ডাইরেক্ট না গিয়ে তাকে প্রথমে ভারত থেকে হংকংয়ে যেতে হবে এবং এরপর হংকং থেকে তাকে বেজিংয়ে যেতে হবে। বন্ধুরা, এখন আপনাদের মনে হতে পারে ফ্লাইট বন্ধ হওয়ায় চীন এত চিন্তিত কেন। চীনের চিন্তা করার একটি কারণ রয়েছে। চীনের শক্তিশালী হওয়ার পেছনের মূল কারণ হল চীনের অর্থনীতি। যখনই চীনের অর্থনীতিতে কোনো ক্ষতি আসে তখনই চীন চিন্তায় পড়ে যায়। বন্ধুরা, 2019 সালের ডিসেম্বরে পর্যন্ত ভারত এবং চীনের মধ্যে ডাইরেক্ট ফ্লাইট ছিল 539টি, যার মধ্যে চীনের মালিকানাধীন বিমান ছিল 371টি এবং ভারতের মালিকানাধীন বিমান ছিল মাত্র 168টি। এই ডাইরেক্ট ফ্লাইটের বিশাল অংশ চীনের মালিকানাধীন হওয়ায় এই ডাইরেক্ট ফ্লাইট থেকে প্রতি মাসে চীনের $মিলিয়ন ইনকাম হয়। কিন্তু এখন এই ডাইরেক্ট ফ্লাইট বন্ধের কারণে এই $মিলিয়ন কিন্তু চীনের অর্থনীতিতে আর ঢুকছে না, ফলে চীনের অর্থনীতি কিছুটা দুর্বল হচ্ছে। এখন আপনারা বলবেন, আরে ভাই, আপনি একটু আগেই বললেন বর্তমানে ফ্লাইট ভারত থেকে হংকংয়ে যায়, তাহলে হংকংয়ের টাকা তো চীনের কাছে যাবে। তাহলে শুনুন বন্ধুরা, হংকং সম্পূর্ণভাবে চীনের অংশ নয়। হংকংকে চীন শুধু দেখাশোনা করে। হংকংয়ের নিজস্ব আইন আছে, তাদের নিজস্ব জাতীয় পতাকা আছে, নিজস্ব জাতীয় সঙ্গীত রয়েছে। তাই হংকং থেকে শুধুমাত্র ট্যাক্স হিসেবে চীন কিছু টাকা পাবে, যা নিতান্ত নগণ্য। তাই চীন চাইছে যে করে হোক ভারতের সঙ্গে ডাইরেক্ট ফ্লাইট চালু করতে, কারণ এমনিতেই 4 বছরে কোনো ডাইরেক্ট ফ্লাইট না থাকায় চীনের অর্থনীতির অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। কিন্তু চীনের এই আবেদনকে ভারত একেবারে মুখের উপর মানা করে দিয়েছে। ভারত সরাসরি বলে দিয়েছে যতদিন পর্যন্ত চীন সীমান্তের ঝামেলা মিটিয়ে না নেয় ততদিন পর্যন্ত চীনের সঙ্গে কোনো ডাইরেক্ট ফ্লাইট চালু হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।